আমার গাছে গোলাপ ফুল কেমনি ফুটেছে দেখুন। এই দেখো 2 মাস আগে মানে কাটিং করেছিলাম, আর এই দেখো পুরো এখন ফুলগুলো ফুটেছে। বলো সার চেঞ্জ করেছিলে? হ্যাঁ, মানে সারও দিয়েছি, গোবরের সার এগুলো সব দিয়েছি, পুরানো গোবরের সার দিয়েছি। আর এই দেখো বাগানে দেখো কেমনি ফুল ফুটেছে এখন। আর এইটার মধ্যে দেখো কত কলি এসেছে। কলম কেটেছিলাম। হ্যাঁ, ওটা তো দেওয়াই আছে ভিডিওর মধ্যে। এই গাছের কলম কাটা হয়েছিল। হ্যাঁ, কলম কত কাটাই ফুল এসছে। কত ফুল এসছে দেখো। এইখানে উপরে এগুলো সব ফুটবে দেখুন, কলি আছে, এগুলো সব ফুটলে একদম বাগান একদম ভরে যাবে একদম। এই দেখো, আর এগুলোও দেখো ফুল ফুটে গেছে। আমি ভাবছি যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়েই দিই। এই দেখো কত ফুলে হয়েছে, নিচে উপরে। এই দেখো, এই দেখো কত কলি, এইখানে কলি আছে, আর নিচে দেখো, এই দেখো কত কলি। আর একটা গাছে 2 রকমের কালার হয়েছে। এইখানে এইখানে একই গাছ আছে, আর এদিকেও দেখো কত নিচের মধ্যে হয়েছে। এইখানে ওইখানে আরো ফুটবে। এই দেখো হলুদ রঙের কলি, আর এই দেখো মিলিঝিলি। এই দেখো, বুঝছো? আর এইখানেও দেখো কত সুন্দর ডিজাইন। এই দেখো, আর এইখানেও দেখো আলাদা রঙের আছে, কলিও এসছে। দেখো কত কলি এসছে। বাগানে এলে একদম মন ভরে যায়। কিচ্ছু দেয়নি, গোবরের সারই আছে, খালি গোবরের সার দিয়ে দিয়েছি পুরানো। মাটি চেঞ্জ করে গোবরের সার দিয়েছে। একটু মাটিগুলোকে একটু নেড়ে নেড়ে দিয়েছি, তারপরে গিয়ে গোবরের সার খালি দিয়ে দিচ্ছি। আর জল জল ডেলি দিতে হয় না? হ্যাঁ, একবার এই ঠান্ডার সময় একবারই দিতে হয়, একবারই দিয়ে দিই, কখনো সকালে নয়তো কখনো বিকালে। আমার তো ঘর আছে, ঘরও দেখতে হয়, তো সেই জন্য একবার করেই জল দিই। আর সন্ধ্যাবেলা হলে মাকড়সার জাল বসে যায়, তো সেই জন্য ওষুধও দিয়ে দিই এরকম স্প্রে করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।